মানে খুলে না রোদ উঠে আবার এই সাইডে আসো এই সাইডে দাঁড়াও এই সাইড থেকে দেখো আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা আমাদের সেই ছাত্র জনতাই এই কাজটা করতেছে, রাষ্ট্র মেরামতের কাজ করতেছে, ট্রাফিকের দায়িত্ব করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করতেছে, রাস্তার আবর্জনা পরিষ্কার করতেছে। আজকে রাষ্ট্রে কেউ নাই, যার কারণে তারা করতেছে। রাষ্ট্রের কাজ তাদের করার কথা না, কিন্তু এই ঘুণে ধরা রাষ্ট্রে যেভাবে বিগত দিন বিভিন্ন সরকার এসে এই রাষ্ট্রকে ঘুণ ধরিয়েছে, তাদের আজকে উৎখাত হয়েছে।
সেই উৎখাতের কারণে আজকে সমাজের যুব সমাজ, ছাত্র জনতা সবাই রাষ্ট্রের পক্ষে মাঠে নেমেছে, রাষ্ট্রকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। সেই দুর্নীতিবাজ, সেই দলকানা লোকগুলোরে ঝেঁটিয়ে বিদায় করার জন্য তারা রাস্তায় নেমেছে। আজকে রাস্তায় যারা নামছে তারা কোনো দলের হয়ে নামে নাই, তারা নিজের টাকায়, নিজের বাপের টাকায় এই রাস্তা পরিষ্কার করতেছে, নিজের বাপের টাকায় খেয়ে এই রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। কই এখন তো কোনো দল নেই, এক দল তো পালাই গেছে, আরো তো কিছু দল আছে না? কেন তারা এই কাজটা করতে পারছে না? তারা কে মাঠে নেমেছে? কেউ মাঠে নামে নাই। তারা আছে তাদের আখের গোছানোর জন্য, সারা জীবন আখের গোছাইছে, এখনো সে আখের গোছানোর জন্য ব্যস্ত। আর এই ছাত্রছাত্রীরা, এই জনতারাই এসে নিজ উদ্যোগে তারা এই কাজ করতেছে। তারা রাষ্ট্রের পাশে আছে, তাদের কোনো উচ্চ চাহিদা নেই যে কারি টাকা পকেটে ভরবে, না, এই চাহিদা নেই। সবারই ভাত কাপড়ের দরকার আছে, তাদেরও দরকার আছে, কিন্তু তারা ওই চাহিদা নেই। এই দুর্নীতিবাজ, এই স্বৈরাচার শাসকদের মতো তারা না, তারা সমাজের ঘুণে ধরা জিনিসগুলা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে এখানে সমস্যা, রাষ্ট্রের এখানে প্রবলেম। সেই প্রবলেমগুলো তারা আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে। আজ আমরা জনতা তাদের সাথে আছি। আজ তাদের কারণেই আজকে এই রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 5ই আগস্ট 2024 সালে, 1971 সালে একবার স্বাধীন হয়েছে, 5ই আগস্ট একবার স্বাধীন হলো 2024 সালে। আমরা সবাই এই ছাত্র জনতার সাথে, পক্ষে আছি, ছিলাম, থাকব। যতদিন না এই দেশ থেকে এই দুর্নীতিবাজরা দূর হয়ে যাচ্ছে, ঝাঁটিয়ে দূর না করা যাচ্ছে, ততক্ষণ আমরা আছি সাথে, এই রাষ্ট্রের সাথে আছি, রাষ্ট্রের পাশে আছি। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, নোবেল জয়ী, সারা বিশ্ব যারা সম্মান দেয়। আর এই বাংলাদেশে সে সম্মান পায়নি, এই বাংলাদেশে সে কোর্টের বারান্দায় ঘুরে বেড়েছে। এই স্বৈরাচারক হাসিনা তাকে এইভাবে দড়ি দিয়ে ঘুরে বেড়াইছে। আজকে সেই স্বৈরাশাসক আজকে সে দেশ ছেড়ে পালিয়েছে, তার দল সবাই দেশ ছেড়ে পালানোর পথ খুঁজতেছে। কিভাবে তারা পালাবে? তাদের ঘরবাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, স্বর্ণালংকার পাওয়া গেছে, তাদের গাড়ির ভিতরে কোটি কোটি টাকা পাওয়া গেছে। এইভাবে আমাদের বাংলাদেশটারে তারা চুষে খেয়েছে দীর্ঘদিন ধরে। সেই 71-এর পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত যত দল ক্ষমতায় এসে সবাই এই দেশটা চুষে খেয়েছে। কেউ এই দেশের জন্য কিচ্ছু করে নাই। যদি করে থাকতো তাহলে আজকে দেশের এই অবস্থা দেখা লাগতো না। আজকে নতুন সরকার গঠন হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই সরকার গঠনে 17 জন উপদেষ্টা টোটাল গঠন করা হয়েছে। তাদের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে, এবং যে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 27টা মন্ত্রণালয় তার হাতে আছেন, এবং আর বাদ বাকি 16 জন তাদের বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তার ভিতরে কয়েকজনের নাম না বললেই নয়। সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল স্যার, উনি পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আদিলুর রহমান খান, তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি পেয়েছেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেকজন পছন্দের মানুষ আমার, ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন, তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
এবং এই কোটা আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তির নাম বারবার ঘুরে ফিরে আসে তিনি হচ্ছেন নাহিদ। এই 17 জন উপদেষ্টাদের ভিতরে তিনিও একজন। এই নাহিদ অনলি 25 বছর বয়সে এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করছে, আমরা তাকে সাধুবাদ জানাই। তিনি পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আরেকজন কোটা সমন্বয়ক আসিফ মাহমুদ, এনাকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও সদস্যরা আরও বিভিন্ন মন্ত্রণালয় পেয়েছে। আমরা আশা করব, তাদের কাছে দাবি রাখব, সমস্ত কিছুর বিচার যেন আমরা পাই। শেখ হাসিনার নেতৃত্বে যতগুলো খুন হয়েছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত, এই সবগুলো খুনের বিচার আমরা চাই। শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন, তাকে এই বাংলাদেশের মাটিতে ধরে এনে বিচার করা হোক। এই খুনের মূল আসামি সে, আর দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের, সে কোথায় পালিয়ে আছে জানি না, বাংলাদেশেই সম্ভবত আছে, কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল কামাল, সেও পালিয়ে আছে কোথাও না কোথাও। তাদের ধরে এনে এই বাংলাদেশের আইনে কঠোরতম থেকে কঠোরতম শাস্তির দেয়া হোক। আমরা যারা ছাত্র জনতা সবাই আমাদের এই একটাই দাবি যে এদের বিচার করা হোক এবং এই বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে উৎখাত করা হোক। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি, থাকব। ধন্যবাদ।